আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিনই আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই দিনই আলোচনার আজকের বিষয়বস্তু হবে সাপ্তাহিক ফিকহি মাসাইল। তো আজকে এই ফিকহি মাসাইলে যে মাসালাগুলো থাকতেছে সেগুলো হচ্ছে, এক নম্বরে, মৃত ব্যক্তির গোসলের সময় যদি তার দাড়ি এবং চুল থাকে তাহলে তা কিভাবে ধৌত করবে। অর্থাৎ মৃত ব্যক্তিকে যখন গোসল করা হবে, ওই গোসল করানোর সময় ওই মৃত ব্যক্তির যদি দাড়ি এবং চুল থাকে তাহলে সেগুলোকে কিভাবে ধৌত করাবে। এ প্রশ্নের উত্তর হচ্ছে, মৃত ব্যক্তিকে গোসল করানোর সময় যদি তার দাড়ি এবং চুল থাকে তাহলে এই দাড়ি এবং চুলকে খাতুমি ফেনাদার ফল, খাতুমি একটা ফল যেটা ফেনাদার, এই ফেনাদার ফল বা এই জাতীয় কিছু দিয়ে ওই দাড়ি এবং চুলকে ধৌত করে দিবে। সুন্দরভাবে ওই দাড়ি এবং চুলকে এই খাতুমি ফেনাদার ফল দ্বারা ধৌত করে দিতে হবে। 2 নম্বর প্রশ্ন, মৃত ব্যক্তিকে গোসল করানোর সময় তার দেহকে এদিক মানে এক পার্শ্বে, ডান পার্শ্বে অথবা বাম পার্শ্বে করে তার শরীরটি ধৌত করানো যাবে কিনা। অর্থাৎ মৃত ব্যক্তিকে গোসল করানোর সময় এদিক সেদিক একটু নাড়িয়ে চড়িয়ে তাকে গোসল দেওয়া যাবে কিনা। এ প্রশ্নের উত্তর হচ্ছে যে মৃত ব্যক্তিকে গোসল করানোর সময় তাকে বাম পার্শ্বে শায়িত করে এবং ডান পার্শ্বকে মৃত ব্যক্তিকে গোসল করানোর সময় বাম পার্শ্বে শায়িত করে ডান পার্শ্বকে এবং ডান পার্শ্বে শায়িত করে বাম পার্শ্বকে এমনভাবে ধৌত করে দিতে হবে যাতে সমস্ত শরীরে পানি প্রবাহিত হয়ে যায়। মৃত ব্যক্তিকে বাম পার্শ্বে শায়িত করে ডান পার্শ্বকে, আবার ডান পার্শ্বে শায়িত করে বাম পার্শ্বকে এমনভাবে ধৌত করে দিতে হবে যেন তার পুরো শরীরে পানি প্রবাহিত হয়ে যায়। তার মানে মৃত ব্যক্তিকে গোসলের সময় একটু এদিক সেদিক নাড়িয়ে চাড়িয়ে কাত করে আপনার গোসল করানো যাবে, কোনো অসুবিধা নাই। 3 নম্বর প্রশ্ন, মৃত ব্যক্তিকে গোসল করানোর সময় কিঞ্চিত উঠিয়ে হেলান দিয়ে গোসল করানো যাবে কিনা। মৃত ব্যক্তিকে গোসল করানোর সময় হালকা একটু উঠিয়ে হেলান দিয়ে বসিয়ে তাকে গোসল করানো যাবে কিনা। এ প্রশ্নের উত্তর হচ্ছে, মৃত ব্যক্তিকে গোসল করানোর সময় কিঞ্চিত উঠিয়ে হেলান দিয়ে বসিয়ে পেটের উপরে আলতোভাবে হাত দিয়ে মালিশ করে এরপরে তাকে বসিয়ে ধুয়ে নেবে। অর্থাৎ মৃত ব্যক্তিকে কিঞ্চিত পরিমাণ উঠিয়ে হেলান দিয়ে পেটের উপরে আলতোভাবে হাত দিয়ে মালিশ করে নেবে। এতে পেটে যদি কোনো ধরনের কোনো ময়লা থেকে থাকে সেটা যদি নির্গত হয় তাহলে তা ধৌত করে পাক করে দিতে হবে। তাহলে ওই পেটের থেকে বাহির হওয়া যদি কিছু ময়লা বের হয় পেটের থেকে, তাহলে সেগুলোকে পাক করে দিতে হবে। এর জন্য পুনরায় আবার গোসল দেওয়া জরুরি নয়, গোসল দেওয়ার প্রয়োজন নেই। 4 নম্বর প্রশ্ন, মৃত ব্যক্তিকে গোসল করানোর পরে কি করতে হবে। এতক্ষণ তো মৃত ব্যক্তিকে গোসল করানো নিয়ে আলোচনা চলতেছিল। এবারে 4 নম্বর প্রশ্ন হচ্ছে, মৃত ব্যক্তির যখন গোসল শেষ হয়ে যাবে এবারে তাকে নিয়ে কি করতে হবে। এ প্রশ্নের উত্তর হচ্ছে, মৃত ব্যক্তি যখন গোসল করানো শেষ হয়ে যাবে তখন শুষ্ক কাপড় দিয়ে তার শরীরকে মুছে দিতে হবে। তার শরীরে যে পানি আছে এগুলো শুষ্ক একটি কাপড় দিয়ে মুছে দিতে হবে। মাথা এবং দাড়িতে সুগন্ধি এবং সেজদার স্থানসমূহে, মাথা এবং দাড়িতে সুগন্ধি এবং সেজদার স্থানে কর্পূর স্থানসমূহে কর্পূর মালিশ করে দিতে হবে। মাথা ও দাড়িতে সুগন্ধি এবং সেজদার স্থানে কর্পূর মালিশ করে দিতে হবে। পরিশেষে কাফন পরাতে হবে। এই কর্পূর মালিশ করে দেওয়ার পরে কাফনের কাপড় পরাতে হবে। 5 নম্বর প্রশ্ন, মৃত ব্যক্তি যদি পুরুষ হয়, এই পুরুষ মৃত ব্যক্তির কাফনের কাপড় কয়টি ও কি কি। মৃত ব্যক্তি যদি পুরুষ হয় তাহলে এই মৃত ব্যক্তির কাফনের কাপড় কয়টি ও কি কি। এ প্রশ্নের উত্তর হচ্ছে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতে মৃত ব্যক্তি যদি পুরুষ হয় এই পুরুষের জন্য কাফনের কাপড় হবে 3টি।
কাফনের কাপড় হবে তিনটি। 1 নম্বরে কাফুনি জামা, যেটা নিচকে শাক পর্যন্ত হবে। 1 নম্বর হবে কাফুনি অর্থাৎ জামা যেটা নিচকে শাক পর্যন্ত হবে। 2 নম্বরে চাদর হবে এবং 3 নম্বরও চাদর হবে, অর্থাৎ 2টি চাদর হবে যা মাথা থেকে পা পর্যন্ত হবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির নিকট যে 3টি কাপড় হবে সেটার একটি হবে আপনার কাফুনি জামা যেটা নিচকে শাক পর্যন্ত হবে। 2 নম্বরে 2টি চাদর হবে যেটা মাথা থেকে পা পর্যন্ত হবে। সহিহ হাদিস শরীফে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3টি চাদর দিয়ে কাফন দেওয়া হয়েছিল। 3টি চাদর দিয়ে কাফন দেওয়া হয়েছিল, তার মাঝে জামা ছিল না। তো এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির মতে মৃত ব্যক্তিকে 3টি কাপড়, যদি পুরুষ হয় তাহলে তাকে 3টি কাপড় দিয়ে তাকে 3টি কাফনের কাপড় পরাতে হবে। তো আলহামদুলিল্লাহ, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ 5টি মাসালা জানলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মাসালাগুলোর উপরে সঠিকভাবে জেনে বুঝে আমল করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।